এই যে আজানের ধ্বনি পৃথিবীর শ্রেষ্ঠ সুরের মধ্যে অন্যতম। আজানের ধ্বনি কখনো কানকে বিরক্ত করে না। পুলিশ বিভিন্নভাবে বিভিন্ন মসজিদ কমিটি বা মসজিদের ইমাম সাহেব তাদেরকে হয়রানি করছে এবং তাদেরকে হেনস্থা করছে বলে অভিযোগ রয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে আমি জানতে চাই কোন অর্ডারের কাগজের বলেতে আপনারা এই কাজটা করছেন। এপ্রিল মাসের 4 তারিখের পর থেকে যেভাবে মুসলিমদের উপরে সরকার যে অত্যাচার করে যাচ্ছে, সেটা নিয়ে অত্যাচারটা চলছে মুসলিমদের উপরে, কিন্তু হয়ে যাচ্ছে বিপরীত। এটা কিন্তু যারা বোঝার তারা বুঝছে, যারা বোঝার না তারা বুঝতে পারছে না। কিন্তু এটা পরিকল্পিতভাবে পুরো বাঙালিদের শেষ করার চেষ্টা হচ্ছে। আপনি আজকে চিন্তা করেন যে মসজিদের মাইক বন্ধ করছে, ঠিক আছে, আমরা খুশি। মন্দিরের মাইক বন্ধ করছে, আমরা খুশি না। মন্দিরের মাইকটাও বন্ধ করবে কেন? হিন্দুদের সরকার তো মুসলিমদের মাইক বন্ধ করবে, খুশি আমরা। কিন্তু হিন্দুদের মাইকটা বন্ধ করবে কেন? এটা হিন্দু ভাইরা বুঝতে পারছে না। সমাজের জন্য কিছু করতে হবে, সবাইকেই এক হয়ে থাকতে হবে, মানুষকে, জনসাধারণকে। দেখুন, কিছু মানুষ একটা রাজনৈতিক দলকে এনেছে, তার মানে এই না যে মানুষের উপরে অত্যাচার হবে। এটা মানা, যদি মানুষ যে মেনে নেবে সে মানুষ না। যে একটা ধর্মের উপরে অত্যাচার হবে আর একটা ধর্ম চুপ করে বসে থাকবে, সেই যারা চুপ করে বসে তারা মানুষই না। বিভিন্ন ধরনের চক্রান্ত করে মুসলিমদের মানে অ্যাটাক করা হচ্ছে। আওয়াজ তোলার কিন্তু কেউ নেই। কেন বলতো? সব ধর্মের নেশায় আছি আমরা ধর্মের নেশার মধ্যে ঢুকে আছি। আমরা নেশা থেকে বেরোতে পারছি না। আমরা তুই হিন্দু তুই মুসলিম, আমরা হিন্দু জাগরণ মঞ্চ। আচ্ছা, আপনি চিন্তা করেন, কোন মঞ্চ থেকে যদি কোন মুসলিম নাম নিয়ে টার্গেট করে যদি কেউ বলে যে ওরা ওর বোনেদের ভাই হতে পারেনি, কথাটা কিরকম খারাপ লাগবে? কিন্তু আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু করবো কেন বলুন তো? মুসলিম শান্তির ধর্ম। অনেকে বলে জিহাদি মানে সে জানে না। জিহাদিদের দয়ায় সে বেঁচে আছে, কিন্তু জিহাদি নামটাই জানে না। সে জিহাদিদের দয়াতে বেঁচে আছে, এটা জানে না। দেখেন, হুমকি চুমকি টুমকি দিয়ে অনেক কিছু কথা বলা যায়। আর যে আমি একটা ছেলেকে দেখলাম, বিদ্যুৎ কি মুখে, হ্যাঁ মুখার্জি হবে একটা, ও আমার কমেন্টে এসে ভালো কমেন্ট করলো। আবার দেখছি সাহেবের কমেন্টে গিয়ে আবার ওর নাম খাওয়ার জন্য ওকে আবার সেই আমার ওই ভিডিওটা দেখালো, রহিম চাচার ভিডিওটা। তো যাকে দেখালো তার নিজের বক্তব্য একটা স্ক্রিনশট করে আমাকে একজন পাঠিয়েছে, দাদা এইটা বলেছে। তো আমি ওকে বললাম যে ভাই, আমি এর আগে ভিডিওটা ছেড়েছি যে ওকে মাপটা চাইতে হবে। কেন? যদি মানুষের কাছে সেবা যদি না করতে পারি, তাকে কষ্ট দিও না। আমি এটা জানি। আমি তখন কেন বলেছি, কারণটা কি জানতে হবে। খালি ওই কথাটা ধরলে হবে না, আমি কিন্তু একবারও বলিনি এফআইআর তুলতে, ওকে একবারও বলিনি। ও নিজে থেকেই বলেছে, দাদা আমি এফআইআর তুলে নেবো, তুমি মাপ চেয়েছো, তুমি বড় বোনের মানুষ। আমি কিন্তু ওরা বলে আজকের আমার ভিডিও করেছে, ও থানার মধ্যে গিয়ে এফআইআর করুক না করুক সেটা আমাদের দরকার নেই। দেখেন, আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না, আমরাও খাবার খাই, ভাত খাই, রুটি খাই, বুঝতে পারলেন না? তো সেটা পরের কথা, ওটা আলাদা কথা। তো যাই হোক, সে ভিডিওটা বানিয়েছে আবার আমুল সোজা, আমুল বেকা। তুই আমার সঙ্গে কালকে রাত্রে বললি চা খাবো, দাদা একদিন তোমার সাথে চা খাবো, তুই আজকের এই ধরনের কথা ইউজ করছিস, কিরকম করে তুই ইউজ করলি? একটা চিন্তার ব্যাপার আছে না? কালকে যে মানুষটা একটা কথা বললো যে দাদা তোমার সাথে দেখা করবো, কথা বলবো, ছোট ছোট ভাইয়েরা তুই ভয় খেয়ে গেছিস, তুই ভাই আজকের জয়পুরে, কালকের জয়পুরে ইউজিসি বিল, ওই যারা সব ওই আন্দোলনে না, ছাত্র আন্দোলনে যারা
গেরুয়া শিবির যারা ছিল তারা মানে খুব উৎপাত করেছিল, যেটা আমাদের এখানেও হয়েছিল। আর ছাত্র আন্দোলনটা, নিট আন্দোলনের যারা এ করে তাদের বিপক্ষে কিছু কিছু বিজেপি ভক্ত যারা, তারা খুব হইচই করেছিল যে কেন মোদিজির বিরুদ্ধে কথা। আজকে তারা ইউজিসি বিলের জন্য মার খেলো। মাথায় ঢোকাবি, রাজনীতিটা মাথায় ঢোকা। সবাই রাজনীতি হচ্ছে রাজনীতি, কি বুঝলি? আমি পাগলা না, আমি জোকার না, আমি বোঝাচ্ছি তোদের। মোবাইলের মধ্যে কেউ নোংরা কমেন্ট করবে না, কারণ এতে হয়তো আমি ভুল বলে যাচ্ছি। নোংরা গালাগালি দিয়ে কমেন্ট না, গালাগালি ছাড়া কথা হবে। এবারে গালাগালি ছাড়া টোটাল কথা হবে। এটা সাহেবের মতো স্টাইল। এটা সালা ভালো লাগেছে তো, ওকে কি বলবো আর। এই না, নাম বলবো না। যাই হোক, নোংরা রাজনীতি খেলা যাচ্ছে আজকে। যে কি ঠাকুর, আরে ওই হিন্দুত্ব জাগরণ একটা হিন্দুত্ব গোমাতা রক্ষক যারা, তারা কালকে আন্দোলন করছে, পুলিশ ভালো করে পিটিয়েছে। মানে আজকে যদি মুসলিমদের পেটে, কালকে হিন্দুদের পেটাবে, একদম কনফার্ম। লিখে রেখে দিবি, সবাইকে ওই লিখে রেখে দিবি। সেই জন্য হিন্দু মুসলিম ভাইচারাটা নষ্ট করে লাভ নেই। আর সোশ্যাল মিডিয়ায় এসে অত নোংরা কথা না বলাই ভালো। যে ভিডিও করেছে, পোস্ট করেছে, যেরকম ধর কিছুদিন আগে আমি দেখলাম একটা ছেলে, নারায়ণ দাস তার নাম, সে রবিউল ইসলাম নামে একটা অ্যাকাউন্ট খুলেছে। তুই কিরম করে বুঝবি ওটা হিন্দু না মুসলিম? সে ধরা পড়েছে, তো জানা গেল তো হিন্দু ভাই। সে আমি কিন্তু সবাইকে হিন্দু ভাই বলি, হিন্দু মানে আতঙ্কবাদী বলিনি আমি। হ্যাঁ, মাথায় ঢুকিয়ে রাখবি এটা। 2 নম্বর কথা, ওই নারায়ণ দাস, তুই মুসলমান নামটা ব্যবহার করে তুই আজকের হিন্দুদের ভয় দেখাচ্ছিস। আর ওরা ভাবছে কি মুসলিমরা ভয় দেখাচ্ছে। তো তোদের এত ছোট মাথা কেন? এত তোরা বুঝতে পারিস? আজকের কে এআই দিয়ে করেছে? এআইটা কে করেছে? টুম্পাকে নিয়ে এআইটা কে করেছে? ভালো করে যাক পড়তাল কর। মুসলিম নাম আছে দেখলে হবে না তো, প্রথমে গোড়া থেকে দেখতে হবে যে ওটা কি সত্যি কিনা মিথ্যা। গু খাওয়া, মুত খাওয়া অন্ধভক্ত আমার কমেন্ট বক্সে এসছে। আমি কিছুক্ষণ আগে একটা মসজিদ নিয়ে ভিডিও ছেড়েছি, মানে মসজিদের মাইক খোলা হচ্ছে, এটা নিয়ে আমার কষ্ট হয়েছে, সেটা নিয়ে আমি ভিডিও ছেড়েছি। সেই অন্ধভক্তর বক্তব্য, তোদের মসজিদ তুলে দেবে, তোদেরকে এই করে দেবে, তোদেরকে সেই করবে, অমুক তমুক করে আমার কমেন্টে এসে অন্ধভক্তগিরি কথা বলেছে। তো তাকে আমি একটা কথাই বলবো, শোন, তোর হয়তো জানা নেই আইনটা শুধু একার জন্য পাশ হয়নি, আইনটা দুপক্ষের জন্যই পাশ হয়েছে। অন্ধভক্ত, ঠিক আছে? মসজিদেও লাউড স্পিকার দেওয়া যাবে না, মন্দিরেও লাউড স্পিকার দেওয়া যাবে না। তাহলে যে সারাদিন ভজনটা করিস, সারা রাত সারাদিন ধরে যে ভজনটা চালাস, সেটা কিভাবে চালাবি? মুখে কত ভজন করবি? যাক, রেকর্ডিং দ্বারাই তো ভজনগুলো শুনতিস, এখন কি করে শুনবি? তোরা কি ভাবছিস শুধু মসজিদ ভাঙবে, শুধু মসজিদের মাইকগুলো বন্ধ হবে? আরে অন্ধভক্ত, গোবর খাওয়া, মুত খাওয়া অন্ধভক্ত, এই তোদের সঙ্গে না আমি ভাবি কিছু বলবো না, কিন্তু তোরা যে এমন একটা অন্ধভক্ত, তোদেরকে না বললে তোরা কখনো সিজা হবি না, ঠিক আছে? সবার জন্য একই আইন আছে, বুঝেছিস? এই অন্নপূর্ণা ভান্ডারের বেলা বলেছিলিস তো যে তোদেরকে দেবে না, আমাদেরকে দেবে। গিয়ে দেখ তোদের মা বোনটা কিরম কাঁদছে। এই ইলেকট্রিকের বিলের বেলা বলেছিলিস তোদেরকে দেবে না, আমাদেরকে দেবে না। সরকার যে নিয়ম বের করে সেটা কি শুধু মুসলিমদের জন্য? হিন্দু মুসলিম সবার জন্য, সমস্ত ধর্মের জন্য একই নিয়ম হচ্ছে, ঠিক আছে? তাহলে মুসলিমদের নিয়ে কেন বলছিস? তুই আমাদেরটা উঠে যাবে, তুই তোদেরটা চিন্তা কর না, তোদেরটা চিন্তা করে একটু। অন্যের চিন্তায় কেন এত তোরা ব্যস্ত থাকিস বলতো? তোদের কি ঘরে কোনো কাজ নেই? অন্যের চিন্তায় ব্যস্ত থাকিস। আমি আমারটা কষ্ট হয়েছে আমি সেটা বলেছি, তোরটা হলে তুই বল। অন্ধভক্ত, গোবর খাওয়া, মুত খাওয়া অন্ধভক্ত। তোরা যে কবে মানুষ হবি উপরবেলা ছাড়া কেউ জানে না, তোরা কবে মানুষ হবি, ঠিক আছে? আমাদের আজান নিয়ে কি শুধু একা বলেছে? কোনো জায়গায় লাউড স্পিকারে যে ওই মানে ন্যাংটো নাচগুলোও বন্ধ হবে। ওয়েট কর না, ন্যাংটো নাচগুলোও বন্ধ হবে, ঠিক আছে? পরের ধর্মকে খালি শুধু ছোট করতে থাকিস, তাহলে তোদের মতন অন্ধভক্তদের কি উত্তর দেব? উত্তর আমার কাছে অনেক আছে, ঠিক আছে? আমি বলছি, কমেন্ট বক্সে যদি ভালো কমেন্ট করতে পারিস তবেই আমার ভিডিওর মধ্যে ঢুকবি। আমার ভিডিও তোর ভালো লাগছে না, তুই আমার ভিডিও স্কিপ করে চলে যা, আমি তোকে নেমন্তন্ন করিনি, ঠিক আছে? আমি পুলিশ প্রশাসনের কাছে আমি জানতে চাই কোন অর্ডারের কাগজের বলেতে আপনারা এই কাজটা করছেন। আর যদি কোনো রকম নির্দেশিকা না থাকে
তাহলে কার অর্ডারে হচ্ছে, কার নির্দেশে হচ্ছে? আজকে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে কোর্টে মামলা করবে, হাইকোর্টে। আপনাদের কাছে স্পষ্টভাবে বার্তা, কোনো আইনি নোটিশ ছাড়া মসজিদের মাইকের আজানকে আপনারা বন্ধ করবেন না, ফজরের আজানকে মাইকে বন্ধ করবেন না। তবে হ্যাঁ, একটা বিধিনিষেধ যেটা রয়েছে সেটা হচ্ছে সংবিধান অনুযায়ী যে ডিসিবেল অনুযায়ী সাউন্ড সিস্টেমের একটা নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে রেখে আপনারা আজান দিন। কারো কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আর যদি সরকার মনে করে গায়ের ক্ষমতার জোর দেখিয়ে আমরা এই কার্যকলাপ পশ্চিমবঙ্গে চালিয়ে যাব, আর পুলিশ প্রশাসন যদি মনে করে যে আমরা ধমকে চমকে মানুষকে মানে প্যানিক খাইয়ে আমরা এই কাজগুলো করিয়ে নেব, কোনো অর্ডার ছাড়া, কোনো হাইকোর্টের নির্দেশ ছাড়া, কোনো রকমের বিধি নিষেধ ছাড়া, তাহলে কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা আইনি লড়াই যেইভাবে আমরা হাইকোর্টে লড়ছি এবং আজকে থেকে আমাদের মামলা শুরু হচ্ছে, তেমন আমরা সংবিধানের দাঁড়ার মধ্যে থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে আইন শৃঙ্খলাকে বজায় রেখে কিন্তু আমরা তীব্র আন্দোলনের ডাক দেবো আগামী দিনেতে। কোনো রকমের রেহাই হবে না। আইনি নোটিশ ছাড়া কোনো রকমের ধমকানি চমকানিকে আমরা পরোয়া করি না। আর পুলিশ প্রশাসন যদি মনে করে যে কোনো অর্ডার ছাড়া, কারো নির্দেশে যদি কাজটা করে থাকে, কোনো রকমের নির্দেশ ছাড়া, কোনো রকমের আইনি নোটিশ ছাড়া যদি এই রকমের কার্যকলাপ করে থাকে, তাহলে কিন্তু আমরা আইনিভাবে লড়াই করব, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মাঠে নামবো, আমরা প্রতিবাদের আমরা সুর চড়াবো। আর মেটিয়া পুরুষবাসীকে বলতে চাই, কোনো মসজিদের মাইকের আজানকে বন্ধ করার কোনো প্রয়োজন নেই। নোটিশ আনবে, তারপরে আমরা কথা বলবো। নোটিশ ছাড়া যদি পুলিশ কোনো রকমের কথা বলে, আমরা তাদের কোনো কথাকে তোয়াক্কা করব না। আপনারা আইনি নোটিশ নিয়ে আসুন, তারপরে কথা বলুন। আইনি নোটিশে যদি বলা হয় যে মসজিদের আজানকে মাইকে বন্ধ করতে হবে, তারপরে আমরা দেখব যে আইনি নোটিশ অনুযায়ী আমরা আলোচনা বিবেচনা করে আমরা কাজ করব। তার আগে কোনো মসজিদের আজানকে কেউ যদি বন্ধ করার চেষ্টা করে, আমরা আইনগতভাবে লড়াই করব। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মাঠে নামতে তৈরি রয়েছি ইনশাআল্লাহ।